চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতের রেসিপি। চলুন দেখি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এখানে আমি জ্বালা চাউল নিয়ে নিচ্ছি আধা কাপ। এটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এরপর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাউল 1 কাপ, দিয়ে দিব 2 কাপ বিন্নি চাউল। এখন এগুলো ভালো করে ধুয়ে আমি চুলায় বসাই দিব একটা পাত্রে। দিয়ে দিব উপরে নারকেল কুচি, পরিমাণ মতো লবণ, ভাতের পরিমাণের একটু বেশি দিয়ে দিব পানি। এটা আমি ভালো করে জাল করে নিব, ভাতটা যেন একটু নরম হয়ে যায়। দেখেন ভাতটা কি পরিমাণ নরম হয়েছে। এই অবস্থাতে আমি নামিয়ে নিব। এদিকে আমি জ্বালা চাউলটা একটু শুকাইতে দিয়ে দিলাম, যেন আমার ব্লান্ড করতে সুবিধা হয়। ভাতটা গরম গরম অবস্থায় আমরা ম্যাশ করে নিব। এখানে আপনি ডাল ঘুটনির সাহায্যে ভাতটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি কীরকম করে করতেছি আপনারা দেখলে বুঝবেন। এর সাথে আমি অ্যাড করে দিব এখন পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণ মতো বলার কারণ হচ্ছে অনেকেই কম চিনি খায়, অনেকে বেশি খায়। এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি। লাগলেই মিষ্টি আরও দিব, তবে আপাতত দিচ্ছি না। এরপর আমি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে জ্বালা চাউল মিশিয়ে নিব। জ্বালা চাউল মেশানোর পর আপনারা খেয়াল করে দেখবেন ভাতটা একটু পানি পানি লাগতেছে। এটাই হচ্ছে আসলে মধুভাতের অরিজিনাল টেক্সচার। যাই হোক, এভাবে আমি স্টেপ বাই স্টেপ করে নিয়ে ভাতটাকে আমি ভালো করে ঢেকে ওভারনাইট রেখে দিব, সকালে পরিবেশন করব। জ্বালা চাউল দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে একটা কাঁথা কিংবা বেডশিটের সাহায্যে সারা রাত ঢেকে রাখবো। আমার জ্বালা চাউল দেওয়া শেষ। দেখেন মধুভাতের টেক্সচারটা কীরকম হয়ে গেছে। যাই হোক, আমি চিনিটা চেক করে নিছি, আলহামদুলিল্লাহ লাগবে না। আমি এখন ঢেকে দিয়ে একটা বেডশিটের সাহায্যে রেখে দিচ্ছি। এখন সকাল হয়ে গেছে, দেখেন মধুভাতের অবস্থা মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি এভাবে নিয়ে কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।